الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يهاجر في سبيل الله يجد مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما وقال النبي صلى الله عليه وسلم يا عمرو بن العاص أما علمت أن الإسلام يهدم ما كان قبله وأن الهجرة تهدم ما كان قبلها وأن الحج يهدم ما كان قبله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي
الحي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فقير كملجأ ضعيف كمأوى يتيم كوالي غلام كمولى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسيا بولene kalla ফেরাউনেরি দিলে জানা আসিয়া বলেন কাল্লা ফেরাউনেরি বড় জানা আল্লাহ বলেন ও ফেরেশতা আল্লাহ বলেন ও ফেরেশতা জান্নাতেরি খুলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বে কাবার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বে কাবা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখে সবল রেখে রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিকের দরবারে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত সমস্ত আম্বিয়া কেরামদেরকে প্রেরণ করেছিলেন, সমস্ত আম্বিয়া কেরামের মধ্যে সবাই কম বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। কারো ক্ষেত্রে আল্লাহ তাআলার পরীক্ষা ছিল বেশি, আর কারো ক্ষেত্রে ছিল পরীক্ষা কম, তবে পরীক্ষা সম্মুখীন সবাই হয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন কিছু কিছু পয়গম্বরদেরকে এমনও পরীক্ষার সম্মুখীন করেছিলেন, সেটা হলো যে তার নিজের মাতৃভূমি স্বদেশ ত্যাগ করে অন্যত্র হিজরত করার মতো যে পরীক্ষা, কঠিন একটা পরীক্ষা, এই পরীক্ষার সম্মুখীন কোনো কোনো আম্বিয়া কেরাম হয়েছিলেন। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বদেশ ত্যাগ করে অন্যত্র হিজরতের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছিলেন, তিনি এই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আর আমাদের মুসলিম জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারে কি বলবো? তিনি তো এমন এক পয়গম্বর যাকে আল্লাহ রব্বুল আলামিন জীবনের বিভিন্ন সময় ধাপে ধাপে পরীক্ষার সম্মুখীন করেছিলেন। আল্লাহ তাআলাও তাকে এই পরীক্ষার সম্মুখীন করে ধৈর্য ধারণের মতো, টিকে থাকার মতো এই এবিলিটি শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, যার কারণে দেখা গেছে জীবনে যত পরীক্ষা তার জীবনীতে এসেছিল সবগুলাই পরীক্ষাতে তিনি পাশ করেছেন। সম্মানিত হাজির, আপনি আমি তো আমাদের বাপ দাদার পরম্পরা, আপনি আমি মুসলমান, যার কারণে আপনি আমি পরীক্ষার সম্মুখীন হতে হয় নাই। আমরা বাপ মুসলমান, আমিও মুসলমান, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একটা গড়ে, এমন একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন যার বাপ ছিলেন মূর্তি পূজারী। শুধু মূর্তি পূজারী না, বরং সে নিজে মূর্তি বানায় ওইগুলো বাজারের মধ্যে বিক্রি করত, মানুষদেরকে প্রতিমার দিকে মূর্তি পূজার জন্য সে আহ্বান করত। এমন একজন বাবার ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ছোট্ট সময় থেকে অন্য এক স্বভাবের মানুষ ছিলেন। তার কাছে এই জিনিসটা কেমন জানি মনে হইতো। তিনি মনে মনে ভাবতেন, হায় রে, আমার বাবা তো দেখি নিজ হাতে এই মূর্তিগুলা বানায়, এইগুলা বানায় আবার এই মূর্তির সামনে মাথা টেকায়, আমার তো বুঝে আসে না, যেটা আমি নিজে বানাইলাম সেটা কিভাবে আমার রব হয়। এই জন্য তিনি একদিন তার বাবাকে বলে বসলেন। কোরআনে কারীমের মধ্যে সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা এর বিবরণ তুলে ধরেছেন। তিনি তার বাবাকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তাআলার ইরশাদ, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার বাবাকে লক্ষ্য করে বলেছিল, বাবার নাম ছিল আজর। আল্লাহ তাআলা তার বাবার নাম উল্লেখ করে বলেন লিআবিহি আজর, তার বাবা আজরকে যখন সে উদ্দেশ্য করে লক্ষ্য করে বলেছিল, আতাত্তাখিযু আসনামান আলিহা, বাবা আপনি কি মূর্তিকে আপনার উপাস্য হিসেবে, আপনার মাবুদ হিসেবে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন।
ইব্রাহিম বাবাকে লক্ষ্য করে বলেন, ইন্নী আরাকা, আমি দেখতে পাইতেছি আপনি এবং আপনার কওম সম্প্রদায় যারা আছে তারা স্পষ্ট গুমরাহের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, এমনি ভাবে আমি আমার ইব্রাহিমকে আমার আসমান এবং জমিনের সৃষ্টি এগুলো আমি আল্লাহ তাআলা নিজে দেখাইলাম, অবলোকন করাইলাম। ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে সে আসমান এবং জমিনের এই সৃষ্টিগুলা দেখার পরে ইয়াকিন অর্থাৎ বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিমও ছোট্ট বালক থেকে, ছোট্টবেলা থেকে তার রবের পরিচয় পাওয়ার জন্য তিনি খোঁজাখুঁজি করে, এইগুলা তো হাতের বানানো, এইগুলা আমার রব হতে পারে না, তাহলে আমার রবকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাতের বেলা ঘর থেকে বাইরে হলেন। আল্লাহ বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, তাকানোর উপরে তাকায়া দেখেন আকাশের মধ্যে যে তারকারাজি আছে ওইগুলা ঝলমল ঝলমল করতেছে, ওইগুলা আকাশের মধ্যে উদ্ভাসিত হইতেছে। এইগুলা দেখার পরে তিনি বলেন, ক্বালা হাযা রাব্বি, এই যে আকাশের মধ্যে ঝলমল ঝলমল করতেছে এগুলাই আমার রব, এগুলা ছাড়া আর কেউ রব হতে পারে না। তিনি মনে করলেন ওই তারকারাজিকে রব, তিনি বললেন, হাযা রাব্বি, এইগুলা আমার রব। ফালাম্মা আফালা, কিন্তু একটা সময় যখন ওইগুলা মিটে গেল, ওইগুলা যখন অস্তমিত হয়ে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, ইব্রাহিম বললেন অস্তমিত হয়ে গেছে, আর কোনো জিনিস অস্তমিত হয়ে যাওয়া, বিলীন হয়ে যেত আমি পছন্দই করি না, এটাকে আমি ভালোবাসি না, সুতরাং এ আমার রব হতে পারে না। রাত্রি যখন আরেকটু সামান্য গভীর হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ পানে তাকাইছেন, তাকায়া দেখেন আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, রাত্রি যখন আরেকটু সামান্য গভীর হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ পানে তাকায়া দেখেন একটা চন্দ্র দেখা যায়, যেই চন্দ্রের জ্যোতি চতুর্দিকে, দুনিয়ার চতুর্দিকে ছড়ায় গেছে। ওই জ্যোতির্ময় একটা চন্দ্র দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চন্দ্রকে ইশারা করে বলেন, হাযা রাব্বি, তাহলে এটাই মনে হয় আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থেকে এই চন্দ্রটাও বিলীন হয়ে গেছে, অস্তমিত হয়ে গেছে, তখন তিনি বলেন যে এটা কখনো আমার রব হতে পারে না, এটা আমার পথ প্রদর্শক হতে পারে না, কারণ যে লোকটা পথ প্রদর্শক হয় সে সামনে থাকে, সে রাস্তা দেখায় দেখায় আমাকে সরল সঠিক পথ দেখাবে, সুতরাং সে যেহেতু নিজে অস্তমিত হয়ে গেছে এটা আমার রব হতে পারে না। লাআকুনান্না মিনাদ দাল্লিন, যদি আমার রব আমাকে যদি হেদায়েতের রাস্তা যদি না দেখাইতে পারে তাহলে আমি তো পথভ্রষ্ট বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং সে যখন নিজেই বিলীন হয়ে গেছে, নিজেই আমাকে আমি দেখায়া সঠিক পথ দেখাইতে পারতেন না, সুতরাং ওইটা আমার কি হতে পারে না, রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হইলেন, জাগ্রত হওয়ার পরে পূর্ব দিগন্তে যখন এই যে সূর্য, এই সূর্যটাকে যখন উদিত হতে দেখলেন, আল্লাহ তাআলা বলেন, তিনি ডাক দিয়ে বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা যখন তিনি দেখলেন
পূর্ব দিগন্তে বিশাল একটা সূর্য দেখা যায়, যেই সূর্যের আলোতে সমস্ত দুনিয়ার অন্ধকার দূর হয়ে সমস্ত দুনিয়াটা আলোকিত হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। তখন তিনি মনে মনে বলে, এই যে আমার রব হাজা আকবার, এটাই হচ্ছে বড় রব। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনের কিছু একটা সময় অতিক্রম হওয়ার পরে দেখলেন এই সূর্য আর দেখা যায় না, সেও বিলীন হয়ে গেছে, তখন তিনি বুঝতে তার আর বাকি রইল না যে এই যে আকাশের তারকারা যে এগুলো আমার রব হতে পারে না, চন্দ্র চাঁদও আমার রব হতে পারে না, এই যে সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় এই সূর্য আমার রব হতে পারে না, বরং এই চাঁদ এই তারকারা যে সূর্য যিনি ইশারা করে উঠায়, যিনি আবার ইশারা করে ওগুলাকে অস্তমিত করে, তিনি হচ্ছে আবার রব। তিনি এমন সত্তা যাকে দেখা যায় না, যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না, তিনি হলেন আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিনিসটা যখন বুঝতে পারলেন, তখন তিনি তার সম্প্রদায়ের মাঝে ঘোষণা দিলেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যে এইগুলাকে শরীক হিসেবে অংশীদার বানাও ওইগুলা থেকে আমি মুক্ত, আমি তোমাদের সাথে নাই। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থেকে একত্ববাদের ঘোষণা দিলেন, যখন থেকে বললেন যে তোমরা যে শিরকের মধ্যে লিপ্ত আছো, মূর্তি পূজার মধ্যে তোমরা লিপ্ত আছে, এই মূর্তির পূজার সাথে আমি তোমাদের সাথে নাই, আমি আলাদা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বরং আমি ওই মালিকের দিকে মনোনিবেশ করলাম যেই মালিক হচ্ছে এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, এই আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, আমি সেই রবের দিকে মুতাওয়াজ্জু হইলাম, একনিষ্ঠভাবে আমি তার দিকে রুজু হইলাম, তিনি হচ্ছেন আমার রব। তোমরা যেইগুলার সাথে অংশীদার সাব্যস্ত করো, যেইগুলাকে তোমরা শিরকের মধ্যে যে লিপ্ত আছো, এই মূর্তির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা দেওয়ার পরে বাবাও তার বিরুদ্ধে লেগে গেল, এমনকি তার গোত্রের মানুষেরা তার বিরুদ্ধে চলে গেল। আপনারা জানেন তাকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছিল। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যেও প্রজ্বলিত করা হয়, আগুনের মধ্যেও ফালানো হয়। আল্লাহ তাআলার পরীক্ষা ছিল এইগুলা। পরীক্ষা একদম যখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শেষ পর্যায়ে উপনীত হন আম্বিয়ে কেরাম, শেষ পর্যায়ে আল্লাহ তাআলা আম্বিয়ে কেরামদেরকে কঠিন থেকে কঠিনতর একটা পরীক্ষা করেন, যেই পরীক্ষার পরে আল্লাহ তাআলা আম্বিয়ে কেরামদেরকে বিজয় দান করেন, সাহায্য করেন। এই পরীক্ষার নাম হচ্ছে হিজরতের পরীক্ষা, অর্থাৎ এক জায়গা থেকে মাতৃভূমি ত্যাগ করে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া, স্থায়ী বসবাসের জন্য স্থানান্তরিত হওয়া। এই হিজরতের পরীক্ষা ছিল কঠিন পরীক্ষা। আপনাকে আমাকে যদি দুনিয়ার কোনো প্রভাবশালী মানুষ যদি জোর করে আমার এলাকা যদি ছাড়া করে, যদি বলে যে তুমি আর এই এলাকায় এই গড়ে এই বাড়িতে থাকতে পারবা না, বাড়ি থেকে বের হয়ে যাও, আসলেই তোমার উপর নির্যাতন শুরু হবে, এইরকম যদি আপনাকে আমাকে যদি আমার ঘর বাড়ি থেকে বাপ দাদার বিটা মাটি থেকে যদি আপনাকে বহিষ্কার যদি কেউ করে দেয়, একটু চিন্তা করুন যে আপনার দিলের ভিতরে কতটা আঘাত লাগবে। দিলের ভিতরে শান্তি পাইবেন না, দিলের ভিতরে আঘাত লাগবে। কারণ মাতৃভূমি ত্যাগ করা এটা সাধারণ তুচ্ছ কোনো ব্যাপার না, এটা হচ্ছে কঠিন থেকে কঠিনতর একটা ব্যাপার। যে কেউ এটা চাইলে সে তার মাতৃভূমিকে ছাড়তে পারে না। এজন্য তো সাময়িক সময়ের জন্য আমরা প্রবাসে গমন করি, 1 বছর 2 বছর থাকার পরে তখন আর প্রবাসের মধ্যে মন টিকে না। কখন কয় ওক্তে আপনি আসবেন দেশের মধ্যে ছুটিতে, এসে আপনার আত্মীয় স্বজন মা বাবার চেহারা এক নজর দেখে যাবেন।
এইরকম হয় না? এইরকম হয়। এমনও তো মানুষ পাওয়া যায় সমাজের মধ্যে যারা দেখা গেছে ফ্যামিলির দিকে তাকায়া, ফ্যামিলির অসহায়ত্বের দিকে তাকায়া অনেক কষ্ট করে কোরবানি করে বিদেশের মধ্যে গেছে, বিদেশে যাওয়ার পরে বছর মাস খানিক থাকতে পারে না, কারণ ওইখানে তার মন টিকে না। গ্রাম তো গ্রামই, মাতৃভূমি তো মাতৃভূমি, পিতার পিতা মাঠে এগুলো তো আলাদা, এগুলার প্রতি আলাদা একটা টান আছে। আমরা অনেক সময় থাকতে পারি না। আম্বিয়ে কেরাম তাদেরকে যখন আল্লাহ তাআলা স্থায়ীভাবে তাদের মাতৃভূমি পরিত্যাগ করার জন্য যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়েছিল, তারাই বুঝেছেন, অনুমান করেছেন যে মাতৃভূমির মায়া ত্যাগ করাটা কতটুকু কঠিন থেকে কঠিনতর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যায়ে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবেন, এমন মুহূর্তে আল্লাহ তাআলা ইব্রাহিমকে আদেশ করলেন যে আর তোমার মাতৃভূমিতে থাকা যাবে না, বরং এখান থেকে ছেড়ে তুমি চলে যাও। কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চূড়ান্ত পর্যায়ে বিজয় দান করার জন্য, সাহায্য করার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম তুমি তোমার দেশ ত্যাগ করে তুমি সিরিয়ার দিকে রওনা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই যে বন্দা বিবি, যে বিবির এতদিন পর্যন্ত কোনো বাচ্চা কাচ্চা নাই, এই বন্দা বিবিকে সাথে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাবার ভিটামাটি ছেড়ে সিরিয়ার দিকে তিনি হিজরত করলেন। ওই হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চূড়ান্ত বিজয় দান করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই হিজরতের খাতিরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরস্কৃত করেছিলেন। কেমন পুরস্কার দিয়েছিলেন? কিতাবের মধ্যে লেখা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের আগে দীর্ঘদিন পর্যন্ত তিনি সন্তান হারা ছিলেন, সন্তানই ছিল না, বুড়ো বয়সে উপনীত হয়ে গেছেন। যেই মুহূর্তে হিজরত করেছেন, এই হিজরতের বদলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হিজরতের বরকত। হিজরতের কারণে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে পুরস্কৃত করেছেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে লেখা হয় এই হিজরতের কারণে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় পর্যায়ে যে পুরস্কৃত করেন, যে পুরস্কার দান করেন, সেটা হলো ইব্রাহিমের পর থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন পয়গম্বর এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, সবাই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে। আম্বিয়া কেরাম হলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, আর এই সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তাআলা ইব্রাহিমের হিজরতের বদৌলতে তার বংশ থেকে, তার সন্তানদের মধ্য থেকে আল্লাহ তাআলা সবাইকে, যারাই এসেছিলেন নবী হিসাবে, সবাইকে তার বংশধর থেকে, তার সন্তানদের মধ্য থেকে নবী হিসেবে বানায়া এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের পরে আল্লাহ তাআলা জমিনের মধ্যে যত সহিফা, যত আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছিলেন, সমস্ত কিতাবই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের যে সন্তান আছে, ওই বংশের সন্তানদের উপর আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। তে দেখা গেল ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চূড়ান্ত বিজয়, সাহায্য, সন্তান পাওয়া, তার ঔরস থেকে নবী জন্মগ্রহণ করা, তার ঔরসের মধ্যে যারা নবী হয়েছিলেন তাদের উপর পরবর্তীতে আসমানি সমস্ত সহিফা এবং কিতাব নাজিল হওয়া, এটা কিসের বরকতে হয়েছিল? হিজরতের বরকতে। কিসের বরকতে? হিজরতের বরকতে হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রকম ভাবে তিনি তার নিজের মাতৃভূমি ছেড়েছিলেন, ঠিক তদ্রূপভাবে আপনার আমার নবীও কিন্তু কাফিরদের যন্ত্রণায় আল্লাহ তাআলা তাকে আদেশ করেছিলেন যে নবী আমার, আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত ফয়সালা হলো, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। কারণ আল্লাহর হাবিব একদিন দুদিন নয়, নবুয়ত প্রাপ্তির পরে 10 বছর 10টা বছর মক্কার মানুষদেরকে
প্রদান করেছিলেন। কিন্তু এই পাষণ্ডরা নবুয়ত প্রাপ্তির আগে রসুলের কদর তারা বুঝেছিল, রসুলকে সম্মান করত, কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে তিনি তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রসুল তাদের দুশমনে রূপান্তরিত হন। কেমন অসহনীয় নির্যাতন আল্লাহ রসুলের উপর তারা চালিয়েছিল আমরা জানি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারে হাবিবকে হিজরতের জন্য আদেশ করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আদেশ পাওয়ার পরে তার যে সঙ্গী সাথী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের বাড়ির মধ্যে আসেন। রাতের আধারে আবু বকরের ঘরের দরজার মধ্যে কড়াঘাত করেন। আবু বকর আসনে, আবু বকর সাথে সাথে দরজা খুলে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন, কিরে আবু বকর, রাত তো এখন গভীর, এত গভীর রাতেও তুমি এখনো সজাগ আছো, তুমি কি রাতে ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে যেদিন ওমর প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে মদিনার মধ্যে হিজরত করেছিল, ওই দিন যে আমি আপনার কাছে হিজরতের অনুমতি চাইছিলাম, তখন আপনি আমাকে বলেছিলেন আবু বকর অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসার আগ পর্যন্ত অপেক্ষা করো, যখন আদেশ আসবে তখন তুমি সহ একসাথে আমরা মদিনার মধ্যে হিজরত করব। ওই যে আজ থেকে নিয়ে দীর্ঘ 3-4 মাস আগে আপনি বলেছিলেন যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ওই দিন থেকে নিয়ে আজ অবধি রাতের আধারে একটা মুহূর্তের জন্য আমি আবু বকরের পিঠ বিছানার মধ্যে লাগে না। কতটুকু মহাব্বত আল্লাহ রসুলের প্রতি ছিল। তিনি বলেন, ওই কথা মনের মধ্যে আনছেন যে আল্লাহ রসুল যদি রাতের আধারে যদি আমার ঘরের মধ্যে আসেন হিজরতের আদেশ পাওয়ার পরে, আর আমাকে ডাক দেওয়ার পরে আমার ঘুমের কারণে যদি আমি আল্লাহ রসুলের ডাকের সাথে সাথে প্রথম ডাকের সাথে সাথে যদি লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ না বলতে পারি, তাহলে আল্লাহ রসুলের দিনের ভিতরে কষ্ট আসতে পারে। আর আল্লাহ রসুলের দিনের ভিতরে যদি আমি আবু বকরের প্রতি কষ্ট এসে যায়, তাহলে আমি আবু বকর তো ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য যেদিন ওই যে 4 মাস আগ থেকে আপনি আমাকে বলেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে, অপেক্ষা করো, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি রাতের বেলা মুহূর্তের জন্য, সামান্য সময়ের জন্য আমি আবু বকর আমার পেট বিছানার মধ্যে লাগাই না। কেমন আশিক রাসূল তারা ছিলেন। আর আজকে আমরা আশিক রাসূল, মুখে মুখে আশিক রাসূল, কিন্তু আমরা রসুলের যে আয়েশ, রসুলের যে ভালোবাসা, এইগুলো আমরা আমাদের জীবনের মাধ্যমে ফিট করে এগুলো দেখাইতে পারি না, শুধু মুখেই বলে যে আমি রসুলকে ভালোবাসি। এই জন্য রসুলের ভালোবাসা জবানের মাধ্যমে যেরকম হওয়া চাই, ঠিক তদ্রূপভাবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, কর্মের মাধ্যমে এই জিনিসটাও প্রমাণ করতে হবে যে আমি আশিক রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে করে মক্কা থেকে রওনা দিলেন। রাতের আধারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পাহাড়ের পাদদেশ দিয়ে তিনি অতিক্রম করতেছেন। মক্কা থেকে বের হবেন, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাহন ছিল, আউট থেকে তিনি নিচের মধ্যে নেমে গেলেন। মাটিতে নামার পরে আল্লাহ রসুল বাইতুল্লাহর দিকে মুখ করে তাকাইলেন। তাকায়া আল্লাহ রসুল ওজুরে কান্না করে, ফুফায়া ফুফায়া কান্না করে আল্লাহ রসুল মক্কাকে লক্ষ্য করে বললেন, হে মক্কার জমিন, আমি জানি তুমি হলা মহান রবের কাছে সর্বশ্রেষ্ঠ একটা ভূমি। শুধু আল্লাহ তাআলার কাছে যে তুমি সম্মানিত সর্বশ্রেষ্ঠ এমন না, বরং আমি মুহাম্মদের কাছেও তুমি শ্রেষ্ঠ একটা ভূমি। যদি তোমার অধিবাসীরা আমাকে যদি বিতাড়িত না করতো, আমাকে যদি বের না করে দিত, তাহলে আল্লাহর কসম আমি মুহূর্তের জন্য তোমার থেকে বের হতাম না, স্থায়ীভাবে বের হয়ে আমি তোমার থেকে আমি বিচ্ছেদ হইতাম না, বের হয়ে যাইতাম না। এই কথা বলে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেন নিজের মাতৃভূমির মায়ায়। কারণ মাতৃভূমির মায়াটা তো সবার ভিতরে অবশ্যই কম বেশি আছে। আল্লাহ রাসূলের ভিতরেও কিন্তু
মাতৃভূমির মায়া ছিল, তিনিও কান্না করার পরে তিনি উটের মধ্যে আরোহণ করেন এই দিকে। ফজর পর্যন্ত যখন কাফেরেরা অপেক্ষা করল আল্লাহর রাসূল ঘর থেকে বের হওয়ার জন্য, কিন্তু দেখা গেল মুহাম্মদ তো আজকে রাতের বেলা বাইতুল্লাহর মধ্যে গিয়ে নামাজ আদায় করার জন্য ঘর থেকে বের হয় না। ফজর হয়ে গেল, কি ব্যাপার আজকে মুহাম্মদের কি চোখ লেগে গেল নাকি, সে কি ঘুমায় গেল নাকি, আজকে উঠলো না তাহাজ্জুদের সময়, বাইতুল্লাহ গেল না, কি ব্যাপার? সবাই ঘরের মধ্যে যায়, ঘরের দরজা খুলে দেখে ওই যে মুহাম্মদের যে বিছানা আছে ওই বিছানার মধ্যে মুহাম্মদ নাই, ওই বিছানার মধ্যে হযরতে আলী শুয়ে আছে। যখন দেখলো মুহাম্মদের জায়গায় আলী শুয়ে আছে, তখন তো তাদের মাথা নষ্ট হয়ে গেল। দৌড় দিয়ে তাদের যে ওই যে পরামর্শ সভা দারুন নদওয়ার মধ্যে চলে গেল। মক্কার যে লিডাররা আছে কাফেররা, তাদের মধ্যে ঘোষণা করলো যে মুহাম্মদ তো পলায়ন করেছে, আমাদের থেকে হাত ছাড়া হয়ে গেছে। তখন সবাই সাথে সাথে অভিজাত শ্রেণীর লিডার যারা আছে, বড় বড় লিডার, সবাই ঘোষণা করে দিল যে এই লোকটা মুহাম্মদকে ধরে আমাদের হাতে ন্যস্ত করে দিতে পারবে, তাদেরকে আমরা 100 উট পুরস্কার ঘোষণা করলাম। পুরস্কার ঘোষণা হওয়ার পরে সবাই মুহাম্মদের পিছু দাওয়া করলো। এই যে কাফিরদের মধ্যে তৎকালীন সময়ে মক্কার কিছু জ্যোতিষী ছিল, যাদেরকে আল্লাহ তাআলা আলাদা কিছু জ্ঞান দিয়েছিলেন, যে জ্ঞানের কারণে তারা মানুষের পদচিহ্ন অনুসরণ করে করে তারা বহু দূর পর্যন্ত তারা অতিক্রম করতে পারত। তো দেখা গেছে তারা ওই রকম একজন জ্যোতিষীকে নিয়ে আসলো যে মানুষের পদচিহ্ন পরিচয় করতে পারে। মুহাম্মদের পদচিহ্ন পরিচয় করতে 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 এক পর্যায়ে ওই যে গারে সওয়ার পর্বতের যে একটা গুহা, যে গুহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সহ আশ্রয় গ্রহণ করেছিলেন, ওই গুহার মুখ পর্যন্ত চলে যায়। ওই দিকে তো আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে হেফাজত করবেন, এটাই তো আল্লাহ তাআলার জিম্মাদারি। আল্লাহ তাআলা তিনি নিজেই তার দুস্থকে হেফাজত করবেন। এই জন্য তিনি কি করলেন, ওই রাতের আধারে আল্লাহ রাসূল ওই গুহাতে আশ্রয় নেওয়ার সাথে সাথে একটা মাকড়সাকে পাঠায় দিলেন। ওই মাকড়সা আসার পরে দেখা গেল যে গুহার মুখের মধ্যে সে তার জাল বুনে ফেললো। আর পাশাপাশি সাথে সাথে আল্লাহ তাআলা একটা কবুতরের দিলের ভিতরে ইলহাম দিলেন, যাও ওইখানে গিয়ে তুমি ডিম পেড়ে আসো। তো ডিম পাড়ার পরে ওইখানে যখন তারা ওইদিকে তাকাইলো, তাকায় দেখে তো যে এখানে মাকড়সার জাল দেখা যায়, আবার কবুতরের ডিমও দেখা যায়। সুতরাং এখানে আজকেই রাত্রিতে কেউ প্রবেশ করতে পারে না। অথচ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি ওই কাফেররা একটু নিচের দিকে যদি হালকা একটু নজর দিত, তাহলে আমাকে আল্লাহ রাসূলকে তারা স্পষ্ট দেখতে পাইত। সম্মানিত হাজিরিন, এই যে কাফিরদের দৃষ্টি থেকে কাফিরদের দৃষ্টি থেকে যে আল্লাহ রাসূল এবং আবু বকরকে বাঁচাইলেন, কে বাঁচাইছেন? আল্লাহ তাআলা। এজন্য কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা তাকে যদি সাহায্য নাও করতে, তাহলে আমি আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করতাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি অবশ্যই সাহায্য করতাম। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে তার ঘর থেকে বিতাড়িত করেছিল, বের করে দিয়েছিল। সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার, এই যে বিতাড়িত অবস্থায় দ্বিতীয় জন হিসাবে আমি মুহাম্মদের সাথে আমি আল্লাহ তাআলা স্বয়ং তার সাথে ছিলাম। ইয হুমা ফিল গার, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সহ গারের মধ্যে গুহার মধ্যে আশ্রয় নিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, তার যে সাথে আবু বকর যখন দেখলেন যে কাফেররা খুঁজতে খুঁজতে ওই গুহার মুখ পর্যন্ত চলে এসেছে, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা তো আমাদেরকে ধরে ফেললো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে লক্ষ্য করে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর টেনশনের
কোনো কারণ নাই। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ আমাদের সাথে যেহেতু আছেন, সুতরাং আমাদের কোনো ভয় করার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। সম্মানিত হাজির, আপনি আমিও যদি আল্লাহ তাআলার ভয় যদি দিলের ভিতরে রাখতে পারি, এই জিনিসটা যদি আমাদের দিলের ভিতরে সদা সর্বদা জাগ্রত রাখতে পারি যে আল্লাহ আমার কি আছেন, সাথে আছেন, তাহলে আল্লাহ তাআলা আমাকেও দুনিয়ার মধ্যে অনেক বিপদ আপদ থেকেও তিনি কি করবেন? হেফাজত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ওই গারের হেরার মধ্যে, ওই সওয়ার পর্বতের মধ্যে, ওই গুহার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আত্মগোপন করলেন। 3 দিন পরে তিনি মদিনার মুখে রওনা দিলেন। আর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের খবর পেয়েছিল, যার কারণে আল্লাহ রাসূলকে সংবর্ধনা জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য প্রতিদিন ফজরের পর থেকে নিয়ে সূর্যের যে প্রখরতা, তাপের যে প্রখরতা, ওই সূর্যের তাপ তাদের গায়ে পড়ার আগ পর্যন্ত তারা অপেক্ষার মধ্যে থাকতো কখন মুহাম্মদ আসবে আর তাকে তার অভিবাদন জানাবে, তাকে সাদরে গ্রহণ করবে। সেই অনুযায়ী প্রতিদিনের মতো তারা অপেক্ষা করতেছিল। ওই দিনও তারা অপেক্ষা করতে করতে সূর্যের তাপ তাদের গায়ের মধ্যে লাগার কারণে তারা আর টিকে থাকতে পারতেছিল না। তারা নিজেদের ঘরের মধ্যে চলে গেল, যার যার কাজে কর্মে লিপ্ত হয়ে গেল। এমন সময় একজন ইহুদি মদিনার একটা উঁচু বিল্ডিং এর মধ্যে, ছাদের মধ্যে দাঁড়ায় আছে। এমন সময় তাকায় দেখে মক্কা থেকে মদিনা অভিমুখে কে যেন অগ্রসর হইতেছে। এই জিনিসটা লক্ষ্য করার পরে সে উচ্চ সুরে ঘোষণা করে, হ্যাঁ মদিনাবাসীরা, এতদিন যার জন্য তোমরা অপেক্ষা করতেছিলা, মুহাম্মদ সে মদিনার মধ্যে আগমন করতেছে। যেই মুহূর্তে ওই ইহুদির জবান থেকে আল্লাহ রাসূলের আগমনের কথা তারা শুনতে পেল, সবাই দলে দলে মদিনার বাহিরে চলে আসলো। মদিনার যে ছোট্ট ছোট্ট বালকেরা, তারাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানিয়েছিল। যেই অভিবাদনের বাক্যগুলা এত সুন্দর ছিল, যেই বাক্যগুলা আজও পর্যন্ত কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। তারা বলতেছিল, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা জিতা শারফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রা দা। ওই যে মদিনার ছোট্ট ছোট্ট বালকেরা এমন অর্থ সম্বলিত শ্লোক তারা গাইতেছিল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিবাদন জানাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে তারা গ্রহণ করলো। আল্লাহ রাসূলের যে বাহন, যে কাসওয়া নামক যে উটটা আছে, ওই উটটা মদিনার মধ্যে সে প্রবেশ করলো। সবাই উটের লাগাম ধরে টানাটানি করলো, কে কার ঘরের মধ্যে নিবে। যার ঘরের পাশ দিয়ে উটটা অতিক্রম করতো, সবাই নাগালে টান দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরের মেহমান হন। আল্লাহ রাসূল বললেন, কেউ এই উটের লাগাম ধরে টানাটানি করো না, বরং সে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ প্রাপ্ত। আল্লাহ তাআলা যেখানে থামার জন্য তাকে আদেশ করেছেন সেখানে গিয়ে সে থামবে। শেষ পর্যায়ে বর্তমানে যে মসজিদে নববী আছে, ওই মসজিদে নববীর যে জায়গাটা আছে, ওই জায়গার মধ্যে এসে উটটা সে মাটির মধ্যে বসে গেল। মাটির মধ্যে বসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে নামলেন। জমিনের মধ্যে নামার পরে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, হে মদিনার আনসারী সাহাবায়ে কেরাম, তোমরা বলো, এই যে জায়গা
যে জায়গার মধ্যে উঠছে থেমেছে ওই জায়গাটা কার মালিকানাদের? সবাই উত্তর দিল এটা হচ্ছে দুইটা এতিম বালক, একজনের নাম হচ্ছে সাহাল, আরেকজনের নাম হচ্ছে সোহাইল। সাহাল এবং সোহাইলের জায়গা আল্লাহ রসুলকে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জায়গা দিয়ে কি করবেন? আল্লাহ রসুল বলেন, আমি ওই জায়গার মধ্যে মসজিদ নির্মাণ করব, ওই জায়গাটা তোমরা আমার কাছে বিক্রি করো। সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, টাকার বিনিময়ের কোনো দরকার নাই, আমরা মদিনাবাসীরা আমরা আপনাকে ওইটা আপনাকে মাগনা ফ্রিতে আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ রসুল বলেন, না না না, আমি বিনিময় দিয়ে তারপরে আমি জায়গাটার মালিকানা আমি গ্রহণ করতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লেখা হয় 10 দিনার পরিশোধ করে ওই জায়গাটা খরিদ করলেন। জায়গাটা খরিদ করার পরে মদিনার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদ নির্মাণের কাজে নিজেকে মনোনিবেশ করেন। তো দেখা গেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের পরে সর্বপ্রথম তার কাজ কি ছিল? মসজিদ নির্মাণ করা। সুতরাং এর মাধ্যমে বোঝা যায় মসজিদ নির্মাণ করা এটা সাধারণ কোনো কাজ নয়, বরং এটা হচ্ছে মহান সওয়াবের একটা কাজ। এজন্য তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে লোকটা আল্লাহর জন্য মসজিদ একটা বানাইলো, মসজিদের মধ্যে সাহায্য সহযোগিতা করে মসজিদের কাঠামোকে দাঁড় করাইলো, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা জান্নাতেও তার জন্য ঘর নির্মাণ করেন। যে বলেন সুবহানাল্লাহ, তার জন্য ঘর নির্মাণ করবেন জান্নাতের মধ্যে। সম্মানিত হাজিরিন, দেখা গেল আল্লাহর হাবিবও মদিনায় হিজরতের পরে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন। আর হাদিসের মধ্যেও ঘোষণা করেছেন আল্লাহর হাবিব দুনিয়ার মধ্যে মসজিদ বানাইলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য কি বানাইবেন? ঘর বানাইবেন। আপনি আমি জান্নাতের মধ্যে আমাদের জন্য ঘর হোক, এটা আমরা কে কে চাই? একটু হাত উঠায় দেখাই, একটু কষ্ট করে হাত উঠায় দেখাই। জান্নাতের মধ্যে আমার জন্য একটা মসজিদ নির্মাণ হোক, আমরা সবাই চাই তো? যদি সবাই চাই তাহলে মসজিদের যে সার্বিক কাজগুলো আছে এই কাজগুলোর মধ্যে আমরা সহযোগিতা সবাই আনন্দের সহিত সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। মসজিদের কিছু কিছু কাজ এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে, এইগুলাও কিন্তু মসজিদ নির্মাণের মধ্যে শামিল। উলামায়ে কেরাম বলেন মসজিদের প্রয়োজনীয় যে কাজগুলো আছে, শুধুমাত্রই যে মসজিদ শুধু এই যে নামাজ পড়ার যে জায়গা এইগুলা নির্মাণ করলে এটার নাম মসজিদ এমন না, বরং মসজিদের আঙ্গিনার ভিতরে যা যা প্রয়োজনীয় আছে সবগুলাই কিন্তু মসজিদের মধ্যে শামিল। সুতরাং মসজিদের মধ্যে যেই কাজগুলো আছে, যেইগুলো অপূর্ণ অবস্থায় আছে, আমাদের আর্থিক সহযোগিতার কমতির কারণে আটকা পড়ে আছে, আমরা যেহেতু সবাই চাই যে আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলা যেন জান্নাতে একটা ঘর নির্মাণ করে রাখেন, তাহলে এই যে মসজিদের অপূর্ণ যে কাজগুলো আছে ওইগুলো এভাবেই পড়ে থাকুক কিয়ামত পর্যন্ত, নাকি এইগুলা আমরা সাহায্য সহযোগিতার মাধ্যমে এইগুলা পূর্ণ করার দরকার আমাদের আছে না নেই? দরকার আছে। এজন্য আমরা বিগত সময়ে আমরা অনেক সাহায্য সহযোগিতা করেছি, সামনেও মসজিদের আরো কিছু কাজ বাকি আছে, আপনারা সবাই জানেন। আমি ওইটা দ্বিতীয়বার আমি বলতে চাই না। আপনারা দান সদকা করেছেন, অনেকেই এমনও আছেন যারা এখনো পর্যন্ত লিস্টের মধ্যে নাম উঠে নাই। আপনার সামর্থ্য আছে 100 টাকা দেওয়ার, 500 দেওয়ার মতো সামর্থ্য না, আছে 100 টাকা। আপনি ওই 100 টাকা চুপিসারে আমার কাছে, ইমাম সাহেবের কাছে, মুতল্লি সাহেবের কাছে, অথবা কেশিয়ার সাহেবের কাছে, অথবা মসজিদের যে সেক্রেটারি সাহেব আছে তার কাছে দিয়ে দেন। সবার সামনে দিতে পারতেছেন না, লুকায়িত ভাবে 50 টাকা 100 টাকা এরকম দেন। দিলে আল্লাহ তাআলা আপনার এই সদকার কারণে মসজিদের এই নির্মাণ কাজে, মসজিদের এই প্রয়োজনীয় কাজে আপনি সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলাও আপনার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। এজন্য আমরা সবসময় এইরকম মন মানসিকতা রাখবো যে মসজিদের যে কোনো কাজে আমরা কেউ কি থাকবো না, পিছিয়ে থাকবো না, বরং সবসময় কার থেকে কে আগে থাকতে পারে এই প্রতিযোগিতা যেন আমাদের মাঝে সব সময় কাজ করে। এজন্য সবসময় মসজিদের দিকে আমরা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে বিশেষভাবে, আমরা প্রত্যেক শুক্রবারে মসজিদে আসি। এমনি তো দৈনন্দিন আমরা অনেক টাকা খরচ করি না? বাজারের মধ্যে গেলে একটা চা খাইলে তো 10 টাকা লাগে, একটা পান খাইতে হইলে 10 টাকা লাগে। আমি যদি একদিন চা না খায়া এই 10টা টাকা যদি আমার পকেটের মধ্যে জমায় রাখি, উদ্দেশ্য কি? আমি যখন শুক্রবারে মসজিদের মধ্যে যাব, মসজিদে যাওয়ার পরে নামাজের পরে যখন ইমাম সাহেব বলবেন যে বাটিটা একটু হাঁটায়া দেন, এই বাটির মধ্যে আমি ওই 10টা টাকা দিব। সম্মানিত হাজিরিন,
এই যে সামান্য হিম্মত করে 10টা টাকা যদি আপনি বাটির মধ্যে দিতে পারেন, তাহলে একজন একজন করে, এখানে তো অনেক মানুষ আপনারা মসজিদের মধ্যে এসে জুমার নামাজে শামিল হয়, তাহলে দেখা যাবে যে মসজিদের বড় একটা ফায়দা হবে। আর এটাও কিন্তু আপনার এই যে মসজিদের কাজে ব্যবহৃত হবে, আর এটাও কিন্তু আপনার জন্য সওয়াবের কাজ হয়ে দাঁড়াবে। এজন্য আমরা যারা আছি সবাই চেষ্টা করব যে আমরা প্রত্যেক শুক্রবারে অন্তত নিম্নে হলেও 10টা টাকা পকেটে নিয়ে আসবো। উদ্দেশ্য থাকবে আমি মসজিদের যে দান বাক্স আছে ওই দান বাক্সের মধ্যে দিব। এই হিম্মতটা সবাই করতে পারবেন তো ইনশাল্লাহ? আর আমার সেক্রেটারি সাহেব উনি খাতা নিয়ে আসছেন যে হুজুর তো মনে হয় কালেকশন শুরু করে দিব। ওনার মনের ভিতরে খুশি আসতেছে যে আজকে মনে হয় অনেকেই লেখাইব এই যে মসজিদের যে ওযুখানার জন্য। ওযুখানা আসলে আমাদের জরুরি একটা দরকার। আমরা হয়তো পুকুরের মধ্যে করি, আসলে যে সুন্নত হইল যে উঠানো পানি দ্বারা ওযু করা, এটা হচ্ছে সুন্নত মুস্তাহাব উঠানো পানি দ্বারা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদ্ধ পানি দ্বারা তিনি কি করতেন নাই, ওযু করেছেন হয়তো বা বর্ণনা, তবে বেশিরভাগ সময় আল্লাহ রাসূল উঠানো পানি দ্বারা, অর্থাৎ কূপ থেকে উঠায়া পাত্রের মধ্যে রাখা যে পানি, ওই পানি দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ওযু করেছেন। সুতরাং উলামায়ে কেরাম বলেন যে উঠানো পানি দ্বারা ওযু করা এটা হচ্ছে মুস্তাহাব। পুকুরের মধ্যে ওযু করলে হইব, দেখেন আবার উল্টাপাল্টা পেস লাগায়েন না যে হুজুর তো ফতোয়া দিয়ে দিয়েছে পুকুরের মধ্যে ওযু করলে ওযু হবে না। না, ওযু হবে, কিন্তু মুস্তাহাব উত্তম হইল উঠানো পানি দ্বারা ওযু করা। এই যে ওযুখানা আছে, এই ওযুখানা সবগুলাই রেডি, কিন্তু এখন টাইসের অভাবে কি হইতেছে না, ওযুখানাটা পূর্ণ হইতেছে না আমাদের কিছু টাকার সংকটের কারণে। আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই দিয়েছেন, কিন্তু এই যে পরিমাণ টাকা দিয়েছেন, এই পরিমাণ টাকা দিয়ে যদি ওনারা কাজ শুরু করেন তাহলে দেখা যাবে যে মাঝপথে আটকে যাবে, তখন এই দিকেও যাবে না সেই দিকেও যাবে না, তখন একটা অসুন্দর দেখা যাবে। এজন্য আমরা তো সবাই চাই মসজিদের সুন্দর হোক, সৌন্দর্যতা বৃদ্ধি পাক, এটা সবাই চাই না? যদি সৌন্দর্যতা বৃদ্ধি চাই তাহলে আরো কিছু সামান্য সহযোগিতার আমাদের দরকার। এজন্য এখানে আমরা যারা আছি, যারা এখনো পর্যন্ত আমরা নাম লেখাই নাই, অথবা হুজুর আমি আগে তো আবেগে আমি 500 দিয়েছিলাম, এখন আমার মন বলতেছে আমি আরো 500 দিতে, অথবা আগে হয়তো আমার পকেটে তেমন একটা ছিল না, এখন আমার সুযোগ আছে 1000 টাকা দেওয়ার মতো, এইরকম কেউ যদি থাকেন তাহলে দাঁড়াইয়া বলতে পারেন যে হুজুর আমি 500 টাকা দিব, হুজুর আমি 1000 টাকা দিব। লজ্জার কোনো বিষয় নাই। কেউ যদি বলেন যে আমি 100 টাকাও দিব, সেটাও বলতে পারেন, কারণ মসজিদে দিতে আমার লজ্জা কিসের ভাই? দান সদকা এটা আমি আল্লাহর জন্য করব। 100 টাকা দিলাম, মানুষ কি বললো না বললো এটা না, আমার তৌফিক 100 টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে, আমি 100 টাকা দিব। যার 1000 টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে সে 1000 টাকা দিবে। এজন্য এখানে যদি কেউ থেকে থাকেন যে হুজুর আমরা তো বিগত দিনে আরো লেখাইছে, এখন আপনি যেহেতু নতুন আসছেন, আমরাও চাই যে আজকে যেহেতু আমাদের সামনে এই মসজিদ নির্মাণের ফজিলত সম্পর্কে আমাদের ওয়াজ শুনাইছেন, সুতরাং নগদ ফল যাতে আমরা গ্রহণ করতে পারি, এই নগদ ফল নগদ সওয়াব অর্জন করতে গিয়ে এই আলোচনাটা শোনার পরে আমরা নগদ জান্নাতের মধ্যে আমাদের জন্য যেন আল্লাহ তাআলা ঘর নির্মাণ করেন, এটা আমরা নগদ চাই। সেই হিসাবে আগেও লেখাইছে, এখন আমি আরো 500 টাকা দিব। এরকম যদি কেউ থেকে থাকেন, অথবা কেউ লেখান নাই যে, তাহলে নতুন ভাবে আপনি লেখাইতে পারেন। আসেন এরকম কেউ? যাই হোক আলহামদুলিল্লাহ, 5 জন নাম লেখাইছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক আলহামদুলিল্লাহ, উনিও 500 টাকার ওয়াদা করেছেন, ইনশাআল্লাহ দিবেন। আরো আমরা যারা আছি আমরা দেই, জি উনিও 500 টাকা, জি ওনার নাম লেখেন, মুরব্বীর নাম, জি জি উনিও 500 টাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা হতে পারে না, কি বলেন? দুনিয়ার সবকিছু মিথ্যা হতে পারে, কিন্তু রাসূলের কথা মিথ্যা হতে পারে না। যে রাসূল তার পবিত্র জবান দ্বারা ঘোষণা দিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে লোকটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করে দিবেন। আর এগুলাই কিন্তু মসজিদ নির্মাণের আওতাভুক্ত পড়ে, মসজিদ নির্মাণের ভিতরে পড়ে। সুতরাং আপনি আমি এটা চাই, সেই হিসাবে আপনি আমি নাম লেখাই। যদি এরকম আর কেউ থেকে থাকি তাহলে নাম লেখাবো ইনশাআল্লাহ, নাম লেখাইতে পারেন, অথবা দিবানি আর কেউ লেখতাম নি, কত লেখতাম? 500 না 1000? 500। আলহামদুলিল্লাহ, উনিও 500 দিবেন। আরো যারা আছেন নগদ নগদ দেখাই ইনশাআল্লাহ। মসজিদের ভিতরে বৈশা আপনি আল্লাহকে দেখায় আপনি দান করতেছেন, এইগুলা নিশ্চিত আমার মন বলে আল্লাহ তাআলা কবুল করবেন। আর আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলে তো আর আমাদের আর চিন্তার কোনো কারণ নাই। আমরা মরতে দেরি হইব, জান্নাতে আল্লাহ ঢুকাইতে আমাদেরকে দেরি করবেন না। আলহামদুলিল্লাহ, একটু সময় নিব, 5 মিনিট সময় নিব। আর কি তো কয়
জি বাহিরে মাইকটা বন্ধ করিলে ভালো হইব জি